আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি খুবই মজাদার একটি বেগুনের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি ফার্স্টে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, তার জন্য একটু পানি আর একটু তেঁতুল নিয়ে নিলাম। তারপর তেঁতুলটাকে ভালো করে একটু মেখে আমি পানির সাথে ভিজিয়ে রেখেছি। এবার আমি একটি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি এইভাবে মাঝখানে দাগ কেটে নিচ্ছি, যেন এটা পুরা টাইম ভালো করে পুড়ে, তার জন্য ভালো করে এইভাবে কেটে দিতে হবে। এবার আমি চুলার মধ্যে বেগুনটাকে ভালো করে পুড়ে নেব, সাথে একটা রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে পুড়ে নেব। আমি কিন্তু বেগুনের উপরে সরিষার তেল মাখিয়ে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি। আমি এক্সট্রা কোনো তেল পরে ইউজ করব না। সাথে বেগুনটাকেও আর আমি শুকনো মরিচ একটু পুড়ে নিচ্ছি। এখন আমি তিনটি উপকরণ ভালো করে পুড়ে আলাদা একটি পাত্র নিয়ে নিব। আর শুকনো মরিচটা খুব সাবধানে কিন্তু পুড়তে হবে। পুরার টাইমে আগুনের সম্ভাবনা থাকে, তার জন্য একটু সাবধানে পুড়ে নিতে হবে। তো এখন দেখুন বেগুনটা কিন্তু ভালো করে পুড়া হয়ে গেছে, রসুনটাও শুকনো মরিচটাও। এখন আমি দেখুন পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা ভর্তার মধ্যে দিতে হবে, তার জন্য পেঁয়াজটাকে আমি ভালো করে চিকন চিকন করে কেটে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি একটি পেঁয়াজ দিয়েছি একটি বেগুন ভর্তা বানাতে। আর দিয়ে কেটে নিয়েছি একটু ধনেপাতা। এখন আমি বেগুনের উপরে খোসাটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন উপর অংশটা কিন্তু যে ছিলাটা আছে এটা ফালিয়ে দিতে হবে, না হলে কিন্তু তিতে একটা ভাব থাকে, এটা রয়ে যাবে। তার জন্য উপরের খোসাটাকে ফালিয়ে দিতে হবে। এখন আমি রসুনটাকে একটু উপর থেকে খোসাটা ফালিয়ে নিয়েছিলাম। আর তেঁতুলের কাতরা দেখুন এটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি তেঁতুলের বিচিটাকে ফালিয়ে দিয়েছিলাম। এবার আমি শুকনো মরিচটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি, তারপর দিয়ে দিলাম রসুনটাকে শুকনো মরিচটাকে একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি তেঁতুলের কাঁদে দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি তেঁতুলের কাঁধের মধ্যে বেগুনের অংশটাও দিয়ে দিব, আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, সাথে ধনেপাতা কুচিটাও দিয়ে দিয়েছি। এর আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু এখনই রেডি হয়ে গিয়েছে। জাস্ট লুকটা দেখুন কতটাই আমি লাগছে। এখনই কিন্তু খেতে মন চাইছে। আমি ভাতের সাথে নিয়ে নিয়েছি। দেখতেই কতটাই আমি লাগছে, তাই না? একটু বাইট নিলেই মনে হচ্ছে যেন কতটা মজার একটি খাবার। তো এই তো বাসা অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। এরকম ইজি রেসিপি পেতে আমার পেজটা অবশ্যই ফলো করবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।